গুড মর্নিং ফ্রম চেগরাতে এখন আছি সকাল 10টা। যাচ্ছি কিছু জিনিস কেনার জন্য দোকান। তো এখানকার লাইফ কেমন তোমাদেরকে দেখানোর জন্যই এই ভ্লগের শুরু। তো এখানে কাটছে দিন রাত। এখন আমাদের হোমস্টে তৈরি হচ্ছে, অলরেডি একটা রুম তৈরি হয়ে গেছে। মর্নিং। हाँ चाय। हाँ बाजार। हाँ है तो सब है, सब आ गया। जाइए बाजार। हाँ हाँ। তো উনি আমাদের এখানে কাজ করেন ক্যারিং এর, যারা আছে তাদের জন্য চা নিয়ে যাচ্ছেন। তো এই আমার স্কুটি। এখানেই থাকে রাতে আমাদের গাড়ি। আর এখন যাব বাজারে। একটা সুন্দর সকাল, দূরে যে আওয়াজটা আসছে ওটা জঙ্গলে কাটার আওয়াজ। আর এই শান্ত গ্রাম চেগরা, ওই উনি চলে যাচ্ছেন দূরে জঙ্গলের রাস্তা দিয়ে। ভেতরে কেউ কাজ করছে, তাদের জন্য কাটার কাজই করছে, তাদের জন্য চা নিয়ে যাচ্ছেন। আমাদের ফার্মস্টে যাওয়ার রাস্তা। আর এখন যাব বাজারে কিছু জিনিস কিনতে। এই আমাদের বাজার, এখানে বেশ কিছু দোকান আছে। এটা মুদিখানা, আর ওইদিকে সবজি। আমাদের হোমস্টে থেকে জাস্ট 700-800 মিটার থেকে 1 কিলোমিটার ডিস্টেন্স। এখানেই পাওয়া যায় সমস্ত সবজি থেকে আরম্ভ করে নিত্য প্রয়োজনীয় জিনিস। তো आंटीর দোকান থেকে নেব। आंटी चीनी दे दीजिए ना, चीनी 2 केजी। और ब्रेड भी आया, ब्रेड भी दे दीजिएगा एक। এই হচ্ছে বড়দারা বাজার, যেখান থেকে আমাদের টুকটাক নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা সবই পেয়ে যাই। তো এখন আমরা নিচ্ছি কপি, আর ওখানে রেডি আলু। এখানকার আলু একটু লাল লাল ऑर्गेनिक। 1 किलो 200 ग्राम दे दीजिए। আর নেওয়ার ছিল বেগুন, কিন্তু বেগুন তো এখন আসেনি। সবজির দোকান, সব রকমের সবজি এখানে পাওয়া যায়, কিন্তু আদা পাওয়া যায় না, কারণ আদা চাষ হয় এখানে। বড়দারা বাজার। কিতনা हो रहा है देखिए। তো হয়ে গেল আমাদের নেওয়া। এখন ডিকিতে জিনিস নিয়ে নিয়েছি মুদিখানা থেকে। এখানে আন্টি আলু আর কপি একটা ছোট বস্তায় ভরে দিচ্ছেন। আমাদের শাকসবজি নিয়মিত যা প্রয়োজন হয় এখান থেকে আমরা নিয়ে যাই। আন্টি আমাদের জন্য ডিসকাউন্টও দেন। গতকাল এসছে, কুরিয়ার যা আসে এখানেই থাকে এই দোকানে। মর্নিং। ও কুরিয়ার এক হোগা। এই এখানে কুরিয়ার রাখা থাকে রেস্টুরেন্টে। এটা রবীন্দ্র রেস্টুরেন্ট। যারা কুরিয়ার তারা এখানে ছেড়ে চলে যায়, তো দেখে নিয়ে নিতে হয় যার যেটা। এটা তো আমাদের নয়, না এটা অন্য, এটা নয়। দেখি আমাদের কোনটা। এটাও আমাদের নয়। এটা হবে কি? এটাও আমাদের নয়। और नहीं है ना, तीन ही है। आप उधर का कल आया था। अच्छा, मिला नहीं मतलब और डाला नहीं है। वो तो डिलीवर तो दिखा दिया, एक ही है पार्सल शायद। ये बिड़ाल ম্যাও করছে এখানে। তো আমাদেরটা আসেনি এখনো, কিন্তু ফ্লিপকার্টে ডেলিভার দেখিয়ে দিয়েছে। তো এটা হয় কমন ব্যাপার। তিস্তা বাজারে হাব আছে, তো ওখান থেকে মাঝে মাঝে টাইমের মধ্যে পৌঁছাতে পারে না। স্কুটি করে এখানে ডেলিভারি হয়, তো
ততক্ষণ ডেলিভার দেখিয়ে দেয়। ঠিক আছে, কোনো ব্যাপার না, আজকেই হয়তো চলে আসবে, সন্ধ্যের দিকে দিয়ে যাবে। তো ফোন নাম্বারও আছে, ফোন করেও নেওয়া যেতে পারে। তো এখন যাবো হোমস্টেতে। এটা স্থানীয় রাই শাক। আর এই আমাদের হোমস্টে যাওয়ার রাস্তা সুন্দর সাজানো। এটা একটা স্থানীয় মনেস্ট্রি। ওই দিক দিয়ে আসার সময় যাওয়ার, ওই দিক দিয়ে যখন আসি তখন সামনে দিয়ে, আর যখন যাই তখন পেছন দিয়ে একটু সম্মান প্রদর্শন করে যাওয়া। আর আমাদের হোমস্টে ঢোকার আগেই এই 110 বছরের বাড়ি, এটাই একটা হেরিটেজ সাইট সিন পয়েন্ট। 110 বছরের বাড়ি, পাহাড়ি জমিদারদের বাড়ি, যেটা 100 বছর আগে এখানে তৈরি করা হয়েছিল। এরকম একটা জায়গায় কনস্ট্রাকশন করা হয়েছিল। একই তো অব্বির জায়গা, তার উপর আবার এখানে শতাধিক বছরের পুরনো বাড়ি। একটা অসাধারণ কম্বিনেশন না, পাহাড়ের বুকে এরকম জায়গায় সেই সময় ওনারা তৈরি করেছিলেন। অদ্ভুত লাগে যখন ভাবি 100 বছর আগেও এরকম একটা শান্ত নিরিবিলি জায়গায় এত বড় একটা বাড়ি তৈরি করেছিলেন ওনারা থাকার জন্য। আর আজ ভগ্ন অবস্থা। আর সেটা পেরোলেই আমাদের হোমস্টে। তো শেষ মুহূর্তের কাজ চলছে, ডাইনিংয়ে কিছুটা ঘেরা বাকি আছে। ওই যে আঙ্কেলকে দেখালাম সকালে চা নিয়ে, যেখানে কাঠ কাটা হচ্ছিল সেখানে যাচ্ছিলেন, ওই যে উনি চলে এসছেন আবার এখানে। এখন বাকলের ছালগুলোকে কাটার চেষ্টা হচ্ছে। এগুলো বাকল, যেগুলো দিয়ে আমাদের হোমস্টের বাইরেটা ডিজাইন করা হয়েছে। এই অনিল দা আমাদের স্টাফ, অনিল দা ও লেগে আই না। ওই ওরা ব্রেকফাস্ট করতে বসেছে। চাষাবাদের সময় শুরু হয়ে গেছে, আর কিছুদিন পর এই মাঠগুলোতে সব চাষ হবে। ওই দিকটা ফগি, আর এখানে চলছে কাজ, চলছে ঘেরার কাজ। আর এইটুকুই বাকি আছে এখন। এই জায়গাটা নিয়ে চাপ একটু। এটা পিছনের দিক। এটা গেট তৈরি হয়েছে, এটা আজকে সকালেই হলো, কারণ কুকুর যাতে না উপরে উঠতে পারে। এখানে কাজ চলছে। এটা আমাদের স্টোর রুম। পালচোদ্দা আর রঞ্জিত দা এখানে কাজ করছে। এই আমাদের স্টোর রুম হবে এটা। এখানেতে জিনিসপত্র সমস্ত কিছু স্টোর করে রাখা যাবে। এই দিক দিয়ে হবে দরজা ভেতর থেকে আসার, কিচেন থেকে। তাই এই টিনটা কাটা চলছে। আর রঞ্জিত দা খুব সিরিয়াস। এবার হাসো না। হ্যাঁ, চা তৈরি করছে এখন। এই নুন দেওয়া চা। লাঞ্চ আমাদের জাস্ট কমপ্লিট হলো। এরা তো আজকে খুব মজা করেছে, নদীতে স্নান করেছে। ভীষণ ভালো হয়েছে। কেমন লাগছে এখানে বলো? কেমন কাটছে দিন? আজকে থার্ড ডে। মানে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর ভিউ, মানে এটা খোঁজ একটা ভিউ পয়েন্ট। আর তাছাড়াও বাড়তি হচ্ছে এখানে আরো চারপাশে গ্রাম, সুন্দর নদী রয়েছে, একদম খিদে পাচ্ছে প্রচন্ড, আর খাওয়ারও ভীষণ টেস্টি। ব্যাস, তার মানে ওভারঅল এনজয় করছো একদম, এবং একটা অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে, তাই তো? ভীষণ ভীষণ। আমাদেরও খুশি, ওরা এসছে অনেক দূর থেকে, তো এতে আমাদেরও, ওরা খুশি হলে আমাদেরও খুশি। একসাথে আমাদেরও দিন কাটছে।
একসাথে আমরা খাওয়া দাওয়া করছি, চলে যাওয়ার পর আবার একটু খালি খালি লাগবে, কিন্তু ঠিক ছুটে নিয়ে এসছে, যেতে তো হবেই। আবার আমারও ফেরার সময় হয়ে গেল। আর मछली आ रहा है क्या? नहीं आएगा, नहीं मिला तो काल तो कालिम्पोंग का गाड़ी से, तो कालिम्पोंग रूट का गाड़ी में तो हो सकता है, तो कल तो वही जाएगा, वही तो जाएगा, कालिम्पोंग ही जाएगा। उस गाड़ी में ही जाएगा क्या? तो बस वही लेके चला आएगा। फिर कल अगर होने से उसको ही बोल देंगे, थोड़ा लेने चले। ठीक ठीक, মাছ পাওয়া যায়নি তো কালকে তোমাদের দায়িত্ব তাহলে মাছ নিয়ে আসার, ঠিক আছে? যাওয়ার সময় যদি পাও, যাওয়ার সময় তুলে নেবে একদম, কালকে মাছ খেতেই হবে। এখন খাচ্ছে এ क्या चाय है? नमक चा, ये ব্ল্যাক টি, কিন্তু নুন দিয়ে, তার সাথে ঝালমুড়ি। তার সাথে খাচ্ছে হালকা ঝালমুড়ি। এই সকাল থেকে এনারাই সব কাজ করছেন, অনেক টাফ এই কাজগুলো। এই যে প্রচুর ওয়েট এগুলো ছিল, যথেষ্ট ওয়েট। এই বড় বড় যেই বাকল, প্রচণ্ড ওয়েটই এগুলোকে বয়ে নিয়ে আসা জঙ্গল থেকে কেটে, এবং তারপর এগুলোকে আবার সারাদিন ধরে, বুঝতেই পারছেন অনেক আমাকে চাপ দিতে হচ্ছে, প্রচণ্ড ওয়েট, প্রচণ্ড কর্মঠ এখানকার মানুষ, এবং তারপরেও ক্লান্তি নেই। আর এই ধীরে ধীরে তৈরি হচ্ছে। ওই রুমে দাঁড়িয়ে হাত নাড়ছে অন্তরা। এদিকটা এখন অগোছালো হয়ে আছে যেহেতু লাস্টের কাজ চলছে। আর এই রুমে আছে আমার দুই ভাই, চিনজিৎ আর অনিরুদ্ধ। ওরাও অডিও ইন্ডাস্ট্রি থেকেই বিলং করে, ওদেরও চ্যানেল আছে, অডিও স্টোরি চ্যানেল। তো ওরাও, আমি এখানে আছি সেই সময় এসছে, 3 দিনের প্ল্যান করে এসেছিলো, কিন্তু এখন 5 দিন টোটাল থাকছে। ওরা নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে আমার স্কুটিটা নিয়ে এদিক ওদিক, ভালোই কাটছে ওদেরও দিনগুলো। তো এই মোটামুটি এখানকার দিন রাত, সকাল থেকে রাত অবধি এইভাবেই কেটে যায় কাজকর্মের মধ্যে, দেখতে দেখতে এবং এই মানুষগুলোর সাথে কথা বলতে বলতে। খুব সুন্দরই লাইফ এখানকার, যেটা শহরে বসে থেকে তো কখনোই কল্পনা করা সম্ভব না। আমি লাকি এনাফ এরকম একটা অ্যাম্বিয়েন্সে থাকতে পারছি, এবং আমার পার্মানেন্ট একটা থাকার জায়গা হলো পাহাড়ে। হিলস্টপ চাহা সেজে উঠছে ধীরে ধীরে। এই রুমটা তো রেডি হয়ে গেছে, এখন শুধু বাকি ডাইনিং কিচেনও রেডি, শুধু বাকি এই রুমটার কাজটা। ডাবল বেডরুম, এটা একটা কাপলদের জন্য, বা 3 জন পর্যন্ত হয়ে যাবে। দেখা যাক 1 সপ্তাহের মধ্যে এটাও রেডি হয়ে যাবে, সব কিছু পালিশ টালিশ হয়ে। তারপর দেখাবো সবটাই, দেখতে থাকো প্রীতম মুখোপাধ্যায় ব্লগস। দেখাচ্ছি সন্ধ্যার পরের মুহূর্তগুলো সঙ্গে।